আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কুখ্যাত খুনি শেখ হাসিনার অন্যতম সহযোগী জি এম কাদের, সংক্ষেপে জি এম কাদের, পুরো নাম গোলাম মোহাম্মদ কাদের, কুখ্যাত সামরিক স্বৈরাচার হোসেন মোহাম্মদ এরশাদের ছোট ভাই। জাতীয় জাতীয় পার্টির সে সম্ভবত চেয়ারম্যান বা একটা কিছু, জাতীয় পার্টি নামের একটা তথাকথিত রাজনৈতিক দল, যেটা আওয়ামী লীগের একটি পার্ট। এটার প্রধান হতে পারে জি এম কাদের। সে বলতেছে এই যে এনসিপির নেতারা, যারা বিপ্লব করেছে, বিপ্লবী যারা নেতা, 24 জুলাই আন্দোলনের যারা নেতা, তারা সুন্দরী সুন্দরী মেয়েদেরকে বিয়ে করেছে। কত সাংঘাতিক কথা! তাদের ভাগ্য পরিবর্তন হয়েছে, তারা এই এই চান্সে সুন্দরী সুন্দরী মেয়েদেরকে বিয়ে করেছে, বিপ্লবী সেজেছে, ইত্যাদি 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 ইত্যাদি। তো জি এম কাদের সম্পর্কে আপনারা জানেন, সে এই কথা কিভাবে এই মুহূর্তে বলতে পারে? একজন কুখ্যাত স্বৈরাচারের ছোট ভাই, তো সেটা সেই পরিচয় আগে থেকেই আছি। দিল্লিতে পালিয়ে গেছে শেখ হাসিনা, কুখ্যাত খুনি ফ্যাসিস্ট তার সহযোগী জি এম কাদের। এবং এই জি এম কাদের, গোলাম মোহাম্মদ কাদের, ভারতের চিহ্নিত একজন এজেন্ট, ভারতীয় চর, পুরো পরিবার ভারতীয় চর, ভারতীয় এজেন্ট। এটা প্রকাশ্য, এটা লুকোচুরির কিছু নাই, গোপন কিছু নাই, এখানে প্রাইভেসির কিছু নাই। গোলাম মোহাম্মদ কাদের, জি এম কাদের হচ্ছে ভারতের এজেন্ট। ভারত সফর করে এসে কি বলেছিল, ভারতের সাথে তাদের কি সম্পর্ক, সব আপনারা জানেন। এগুলো মিডিয়ার কল্যাণে আপনাদের জানা থাকার কথা। তো গোলাম মোহাম্মদ কাদের 24 জুলাই আন্দোলনের পরে যে 5 আগস্ট আসলো, শেখ হাসিনা পালিয়ে গেল ভারতে, এরপরে কিভাবে সে বাংলাদেশে টিকে থাকতে পারে? তার তো থাকা উচিত ছিল জেলে, কারাগারে, রিমান্ডে। এই যে গণহত্যার দায়ে তার তো মৃত্যুদণ্ড হওয়ার কথা ছিল, অথবা বিভিন্ন অপরাধের কারণে এই যে 15.5 বছর যে খুন গুম হত্যা হয়েছে, যে ধরনের অপরাধ হয়েছে, এই মামলায় তাদের যাবজ্জীবন মৃত্যুদণ্ড যা কিছু একটা হওয়ার কথা ছিল। কিভাবে জি এম কাদের এখন পর্যন্ত, এই কুখ্যাত জি এম কাদের এখন পর্যন্ত সাংবাদিকদের কাছে, বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা তাকে ঘিরে ধরছে, তাকে প্রশ্ন করছে খুব রাজনৈতিক নেতা হিসেবে। এটা মিডিয়া তো ভারতীয় নিয়ন্ত্রিত, তা না হলে মিডিয়া তো তাকে এই কথা বলার চান্স দিত না যে বিপ্লবীরা, তরুণরা কিভাবে বিয়ে শাদী করে সুন্দরী মেয়েদের। আর তার চোখ যায় কোথায়? তার নাকি স্ট্রোক হয়েছে, তার মুখ বাঁকা হয়ে গিয়েছিল, অনেক বয়স হয়ে গেছে, প্রায় 80 বছর বয়স, 80 বছরের বেশি হতে পারে। জি এম কাদেরের কিন্তু অনেক বয়স। তো এই বয়সে তার চোখগুলো যায় কোথায়? কে এই তরুণরা সুন্দরী মেয়ে বিয়ে করেছে, তার চোখটা গেল কিভাবে? এদিকে খেয়াল থাকে কিভাবে? তো তারা কি মনে করছে তার স্ত্রী সুন্দরী ছিল না? যখন কম বয়স ছিল, এই তরুণরা যখন বিয়ে করেছে, এই যে তরুণরা যখন বিয়ে করেছে, তাদের বয়স কত ছিল? 27, 28, 29। এই তরুণরা, জুলাইয়ের নেতৃত্ব দানকারী নেতারা বিয়ে করেছে 27, 28, 29 বছর বয়সে। তো এই বয়সে জি এম কাদেরের স্ত্রী তো কম সুন্দরী থাকার কথা না। সে কি তার নিজের স্ত্রীকে অসুন্দর বলছে? বা তার ভাই এরশাদের স্ত্রী রওশন এরশাদ কি এই কম বয়সে, তরুণী বয়সে, যুবতী বয়সে কম সুন্দরী ছিল? তারা কি তাদের নিজের পরিবারের নারীদেরকে অসুন্দর প্রমাণ করতে চাচ্ছে এটার মাধ্যমে? সুন্দরী বলতে সে চেক করলো কিভাবে? তার চোখ যায় কোথায় এই বয়সে, 80 বছর বয়সে, এই বৃদ্ধ বয়সে স্ট্রোক করা মানুষ? তো তাদের এদিকে চোখ যায় কিভাবে? আর এই তরুণদের ব্যাপারে এইভাবে সমালোচনা করার সাহসটা পায় কিভাবে জি এম কাদেররা? আসসালামু আলাইকুম।